হরে কৃষ্ণ। আজকে আমরা চলে এসেছি কাটোয়া দর্শনে। কাটোয়া সেই স্থান যেখানে মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন। এছাড়াও রয়েছে আরও গুরুত্বপূর্ণ কিছু মন্দির, যা দর্শন করলে আপনারা সবাই আনন্দিত হবেন। চৈতন্য মহাপ্রভুর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই স্থান। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জগাই মাধাইয়ের বাড়ি, গৌর গোপীনাথ মন্দির, নরহরিদেবের ভজন কুটির, যাচিগ্রাম ও শ্রীনিবাস পণ্ডিতের ভজনস্থলী দর্শন করানোর প্রয়াস করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। বর্তমানে যে মন্দিরটি আপনারা দর্শন করলেন, এটাই সেই জগাই মাধাই এর মন্দির, যাকে মহাপ্রভু উদ্ধার করেছিলেন। সেই জগাই মাধাইয়ের কাহিনী তো আমরা সকলেই জানি। তারপর আমরা চলে এসেছিলাম রাধারানীর মন্দিরে। আমি সকলকে অনুরোধ করছি, যারা নবদ্বীপ ধাম পরিক্রমায় যান বা নবদ্বীপ দর্শনে যান, তারা অবশ্যই কাটোয়া দর্শন করে আসবেন, কারণ মহাপ্রভুর জীবনের অনেক লীলাবিলাস রয়েছে এই কাটোয়া স্থানে। নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমরা কাটোয়াতে চলে এসেছি লোকাল ট্রেন ধরে। আপনারা লোকাল ট্রেন পেয়ে যাবেন, অনেক কটা ট্রেনই রয়েছে, আর সময় বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন। আর টোটো ভাড়া করে নেবেন, আশেপাশের সমস্ত মন্দির আপনাদের দর্শন করিয়ে দিবে। এখন এসেছি আমরা যাচিগ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীনিবাস পণ্ডিতের ভজনস্থলী। আপনারা সকলেই এই সুন্দর লীলাবিলাস দর্শন করুন এবং আনন্দ লাভ করুন। গুরু গৌরাঙ্গের অশেষ কৃপায় আমি পৌঁছে গিয়েছি, আর এত ভালো লাগছে সাধুর সঙ্গে দর্শন, আমি বলে বোঝাতে পারবো না। তাই চেষ্টা করছি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে আপনাদেরও দর্শন করার সুযোগ করিয়ে দেওয়ার। এই প্রভুজি আমাদের সাথে গিয়েছিল, এনার কৃপার জন্যই আমরা আসতে পেরেছি, কারণ আমাদের একার পক্ষে সম্ভব নয়। সাধুসঙ্গ ছাড়া তীর্থ কখনোই সম্পূর্ণ হয় না। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে এরকম ভক্তিমূলক ভিডিও বানাতে আমি আরও উৎসাহ পাই। আর এখন চলে এসেছি আমরা সরোবরে। এখানে আমরা প্রণাম করে তারপরে এসেছি নরহরি সরকার ঠাকুর প্রভুর ভজনস্থলীতে। আমরা তো সকলেই সেই কীর্তন করি, নরহরি আদি করি চামর ধুলায়। এই সেই নরহরি ঠাকুরের ভজনস্থলী, আপনারা সকলেই দর্শন করুন। এবং আপনারা যে বিগ্রহ এখন দর্শন করছেন তার নাম গৌর গোপীনাথ। এখানে দেখুন সুন্দর করে লেখা আছে। আপনারা যদি এখানে ভোগ প্রসাদ পেতে চান, তারও কিন্তু ব্যবস্থা আছে। আপনারা যদি আগে থেকেই জানিয়ে দেন, মধ্যাহ্নকালে ভগবানের ভোগ হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু প্রসাদও পেতে পারেন। সব সুযোগ সুবিধাই রয়েছে। আর এখন আমরা চলে এসেছি শ্রী রঘুনন্দন ও অভিরাম গোস্বামী প্রভুর মিলনস্থলে। এই সেই মূল্যবান স্থান যেখানে তাদের দুজনের দেখা হয়েছিল। আর খুব সুন্দর মন্দির, চারিদিকে বটগাছ, শান্ত পরিবেশ, খুবই মনোরম। আর এইখানেই সেই বটগাছ যেখানে তাদের মিলন হয়েছিল। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে, আপনারা দর্শন করুন। এই যে বেদিটা আপনারা এখন দেখতে পারবেন, এখানেই চৈতন্যমঙ্গল কাব্যের রচনা হয়েছিল। সুন্দর করে সেই বেদিটি সংরক্ষণ করা আছে। এটা দেখে খুব ভালো লাগলো যে স্থানগুলো খুব সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে। বহু তীর্থার্থীরা এখানে কিন্তু দর্শন করার জন্য আসেন। এই দেখুন বেদিটি, এখানে লেখা রয়েছে শ্রী শ্রী নরহরি সরকার ঠাকুরের চরণাশ্রিত লোচন দাসের চৈতন্যমঙ্গল কাব্যের রচনাস্থল। এই ভিডিওটি আমি আর বেশি বড় না করে এখানেই সম্পূর্ণ করলাম। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সেই মন্দির দেখাবো যেখানে মহাপ্রভুর দীক্ষা হয়েছিল। হরে কৃষ্ণ, হরি বল।